পঞ্চায়েত ভোটের আগে ইসলামপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব আবারও সামনে এলো। মঙ্গলবার ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেনকে গ্রেপ্তারের দাবিতে মাটিকুন্ডা এলাকায় মিছিল করল বিধায়ক করিম চৌধুরী অনুগামী তৃণমূল কংগ্রেস কর্মীরা। অভিযুক্ত জাকির হোসেনের পাশে দাঁড়ালেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল। তার দাবি, যে কেউ পুলিশের কাছে অভিযোগ করতেই পারেন, পুলিশ তদন্ত করছে। তদন্ত খুনের ঘটনায় যুক্ত থাকার প্রমাণ পেলে পুলিশ তাকে গ্রেপ্তার করবে। জেলা সভাপতি এই দাবি করলেও তা মানতে রাজি নন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। গত 8ই মার্চ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের দক্ষিণ মাটিকুন্ডা গ্রামে মোহাম্মদ সাকিব নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করা হয়েছিল। মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহবুব আলমের গুলিতে সিভিক ভলান্টিয়ার সাকিবকে খুন করা হয়েছিল বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেনের নির্দেশেই এই খুনের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ। মৃত সাকিবের পরিবার পুলিশে ব্লক সভাপতি জাকির হোসেন এবং পঞ্চায়েত প্রধান মেহবুব আলম সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করে। পুলিশ প্রধান মেহবুব আলম সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও খুনের ঘটনায় মূল অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করেনি। গ্রেপ্তার এড়াতে ঘটনার পর থেকেই ব্লক সভাপতি জাকির হোসেন গা ঢাকা দিয়েছিলেন। পঞ্চায়েত ভোট ঘোষণার আগে রাজ্যের প্রতিটি জেলা, ব্লক এবং অঞ্চল কমিটি ঘোষণার নির্দেশ দিয়েছে দলের রাজ্য কমিটি। নির্দেশ মেনে জেলায় জেলায় পূর্ণাঙ্গ জেলা কমিটিও ঘোষণা করা হয়েছে। সোমবার অর্থাৎ 17 এপ্রিল রাজ্য জুড়ে অঞ্চল কমিটি ঘোষণার শেষ তারিখ ছিল। দলের এই নির্দেশে বেশ খানিকটা বেকায়দায় পড়ে যান সাকিব খুনের ঘটনায় মূল অভিযুক্ত ফেরার জাকির হোসেন। পুলিশ তাকে কোনোভাবেই ছুতে না পারেন, তার জন্য জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল অনুগামী তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কৌশিক গুল সহ দলের অন্যান্য নেতাদের পাশে বসিয়ে অঞ্চল কমিটি ঘোষণা করেন ব্লক সভাপতি জাকির হোসেন। এই ঘটনার পরই মাটিকুন্ডা গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। মৃত সাকিবের দাদা শাহনওয়াজ আলমের নেতৃত্বে ব্লক সভাপতি জাকির হোসেনকে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার মাটিকুন্ডা এলাকায় বিশাল মিছিল করে। অবিলম্বে জাকির হোসেনকে গ্রেপ্তার করা না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দেওয়া হয়েছে। মিছিল শেষে বিধায়ক করিম চৌধুরী জাকির হোসেনের গ্রেপ্তারেরও দাবি জানিয়েছেন। মৃত সাকিবের দাদা শাহনওয়াজ আলম সাংবাদিকদের জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেনের নির্দেশেই প্রধান মেহবুব আলম সহ তার দলবল সাকিবকে গুলি করে হত্যা করে। পুলিশের কাছে প্রধান মেহবুব আলম, ব্লক সভাপতি জাকির হোসেন সহ 32 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশ এখনো পর্যন্ত মাত্র 15 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার এড়াতে জাকির হোসেন গা ঢাকা দিয়েছিলেন। রবিবার ইসলামপুর শহরে তাকে দেখা যায়। সোমবার জাকির হোসেন সাংবাদিক সম্মেলন করে অঞ্চল কমিটিও ঘোষণা করলেন। খুনের ঘটনায় মূল অভিযুক্ত ফেরার কিভাবে সাংবাদিক সম্মেলন করে অঞ্চল কমিটি ঘোষণা করেন তা নিয়ে প্রশ্ন মৃতের দাদা। পুলিশের প্রতি তাদের আস্থা আছে, তাদের আশা পুলিশ মূল অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে এলাকায় শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা করবে। না, এলাকায় ঘুরে বেড়াচ্ছে এটা আমি বলি না। আজ পর্যন্ত আমি কালকে দেখেছি, প্রেস মিটে দেখেছি। তাও আমরা এরকম আমি বলবো না যে এর আগে ঘুরে বেড়াচ্ছে দেখেছি, কোনোদিন দেখিনি। উনি লুকিয়েছিলেন। কালকে উনি একটা প্রেস মিট করেছেন, আমি ওখানে উনি একটা ব্লক কমিটিও গঠন করেছেন নতুন করে, দেখলাম। সে দেখেন ব্লক কমিটি কি করে কি গঠন হলো, একটা মার্ডার কেসের আসামি কি ব্লক কমিটি গঠন করছে, কি করছে না করছে, এটা টিএমসি পার্টির কর্মীরা আমরা কতদূরকে মেনে নিব, আর আরও অনেক এলাকার ইসলামপুর বিধানসভা কিংবা ইসলামপুর ব্লকের কর্মীরা কতটা মেনে নিবে ওনার এই যেভাবে নিজে নিজে কাজ করছে উনি, তো এটা কর্মীরাই বলবে, এটা তো আমি কিছু বলতে পারবো। জেলা সভাপতি তো আপনাকে এর আগে ফোন করেছিলেন মানে ঘটনার পরে, তো জেলা সভাপতিকে আপনি বলেছেন বিষয়টা যে ব্লক সভাপতি এই ধরনের ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে? আমাকে এখন কোনো আলোচনা হয়নি। যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন জেলা সভাপতি আমাকে ফোন করেছিল, সেদিন যা বলার আমি জেলা সভাপতিকে বলেছি। শহীদ সাকিব তাকে বলছি আমরা, তার যে খুন হয়ে গেলে তাকে শহীদ বলা হয়। এই শহীদ সাকিবকে খুনের আসামিটা আজকে জাকির হোসেন ঘুরে বেড়াচ্ছে, সেটা আমি ধিক্কার জানাচ্ছি। যে ইসলামপুরকে পুলিশকে ধিক্কার জানাবো না কাকে জানাবো? গোয়েন্দা বিভাগকে বলুন যে আপনারা পুলিশ জানাননি, গোয়েন্দা বলে আমরা পুলিশ জানিয়েছি স্যার। পুলিশকে বলুন কি কেন আপনি একদম, আমাদের তার কিছু করার নেই, হাত বাঁধা আছে। আমি যে সেদিন মমতাজিকে বলেছিলাম যে আপনি হাত খুলে দেন পুলিশদের। আমার সেদিন দাবি ছিল নাকি মমতা দিদি বারবার বলছিলাম মিটিংয়ে সব জায়গায় যে মমতা দি পুলিশের হাত খুলে দেন, পুলিশের হাত খুলে দেন, বলতে বাঁধে রাখবেন না। ওরা বিচার দিতে পারছে না, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারছে না। আপনার নাম বলেছে যে আপনার হাত বেঁধে দিয়েছেন। প্লিজ মমতা দি, ইউ আর চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, ইউ আর দি কাস্টোডিয়ান অফ দি 10 crore people of West Bengal. মমতা দি প্লিজ
আমার অনুরোধ আপনার কাছে, আপনাকে টিকে থাকতে হবে পশ্চিম বাংলায়। শাহনওয়াজ যেই দাবি করুক না কেন, ব্লক সভাপতি জাকির হোসেনের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল। জেলা সভাপতি জানিয়েছেন, কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ করতেই পারে, অভিযোগ করলেই তাকে গ্রেপ্তার করতে হবে, এর কোনো কারণ নেই। পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে তবেই তাকে গ্রেপ্তার করবে। এই সব উত্তর তো যিনি ঘোষণা করেছেন উনিই দিবেন। আমি জেলা সভাপতি হিসাবে যেটা বলছি যে গোটা রাজ্যে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল দল থেকে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে 17 তারিখ আমাদের লাস্ট ডেট ছিল ব্লক কমিটি ঘোষণা করার। সেই হিসাবে ব্লক যারা প্রেসিডেন্ট আছেন তারা ব্লক কমিটি ঘোষণা করেছেন। এখন জাকির হোসেন কী করে ব্লক কমিটি ঘোষণা করলো সেই এক্সপ্লেনেশন বা সেই ব্যাপারে বিস্তারিত তথ্য তো উনিই দিবেন। আর ওনার বিরুদ্ধে যেটা আপনারা বলছেন যে মাটিগুন্ডায় একটা মিছিল হয়েছে, সে তো যারা মিছিল করেছে তারাই বলবে, যে তারা যেহেতু এফআইআরে নাম আছে বলেই বলছে, তো এফআইআরে নাম আছে বলেই তো আর এখনই ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, নিশ্চয়ই পুলিশ ইনভেস্টিগেশন করবে, ইনভেস্টিগেশন করে ব্যবস্থা নেবে। বিধায়ক করিম চৌধুরী সরাসরি তাকে বলছে যে সে একটা আসামি, কি করে দিনের আলোতে এরকম করে মানে ইসে করলো। পুলিশকে নাকি উনি বলেছিলেন, পুলিশ বলছে আমরা তো জানি না, এরকম এটা হতে পারে না। হ্যাঁ, তো উনি যদি বলেন কি করে করলো, তো আমি এর উত্তরটা কী দেবো? এর উত্তরটা তো যে ঘোষণা করেছেন সেই দেবেন। তো উনি সরাসরি ব্লক সভাপতিকে খুনিই বলছেন। হ্যাঁ বলছেন, তো এর উত্তরটা তো যিনি ব্লক সভাপতি আছেন উনিই দেবেন। তৃণমূল কংগ্রেসের এই গোষ্ঠীদ্বন্দ্বকে উপভোগ করছে বিরোধী দল বিজেপি। তৃণমূল কংগ্রেস এক গোষ্ঠী অন্য গোষ্ঠীকে খুন করছে, বন্ধ হয়ে পড়ছে উন্নয়ন। এই লড়াইয়ে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিধায়ক আব্দুল করিম চৌধুরী এক ধাপ এগিয়ে বলেন, রক্তাক্ত হাত নিয়ে কিভাবে ইসলামপুরে ঢুকলেন তিনি, একজন খুনের আসামি কিভাবে জনসমক্ষে আসলো, পুলিশ প্রশাসনের নাগের ডগায় কিভাবে একজন ফেরার আসামি সাংবাদিক সম্মেলন করলেন, তা নিয়ে বিধায়ক প্রশ্ন তোলেন। খুনের ঘটনায় অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তারের জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন তিনি। এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশের হাত খুলে দেওয়ার আর্জি জানিয়েছেন বিধায়ক। তৃণমূল কংগ্রেসের এ ধরনের গোষ্ঠীদ্বন্দ্বকে উপভোগ করছে বিজেপি। তাদের দাবি, এই দলে দর কষাকষির রাজনীতি চলছে। ইসলামপুর থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।